নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি ঢ্যাঁড়সের নিরামিষ চটপটির একটি রেসিপি বানাবো। রুটি, পরোটা অথবা গরম ভাতের সাথে এই নিরামিষ রেসিপিটি খেতে অপূর্ব লাগবে। যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করে না তাদেরকে এভাবে রান্না করে দিলে আঙুল চেটে পুটে খেয়ে নেবে। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরও পেজটিকে ফলো করে দিও, ভিডিওটি লাইক শেয়ার করে দেবার অনুরোধ রইল। আমি এখানে প্রথমে ঢেঁড়সের বোটা কেটে বাদ দিয়েছি, আর ঢেঁড়সগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর কিছু টুকরো মাঝখান থেকে ফালি করে দুফালি করে কেটেছি, আর কিছু ঢেঁড়সের টুকরোগুলোকে একটু মাঝখান থেকে চিড়ে দিয়েছি। এতে যে মশলা দিয়ে ঢেঁড়সগুলোকে রান্না করব, মশলাগুলো ঢেঁড়সের মধ্যে বেশ ভালোভাবে ঢুকবে, আর রেসিপিটি খেতেও বেশ ভালো লাগবে। এরপরে আমি ঢেঁড়সের মধ্যে অল্প করে একটু লেবুর রস ছড়িয়ে দিলাম। লেবুর রস দিয়ে ঢেঁড়সগুলোকে বেশ ভালো করে মেখে নেব, মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এতে ঢেঁড়স রান্নার সময় যে কাটার পরে যে একটা ঢেঁড়সের ল্যাটলেটে ভাব থাকে বা একটু পিচ্ছিল ভাব থাকে, লেবুর রস মাখিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে এরপরে রান্না করলে সে পিচ্ছিল ভাবটা ঢেঁড়সে কেটে যাবে। এরপরে আমি গ্যাসে কড়া বসিয়ে কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, আর তেলও বেশ গরম হয়ে উঠলে তেলে আমি কেটে রাখা ঢেঁড়সগুলোকে দিয়ে দিলাম। এবার এই ঢেঁড়সগুলোকে কিছুক্ষণ তেলের মধ্যে নেড়ে চেড়ে নেবো। এরপরে আমি গ্যাসের আঁচ একটু কমিয়ে দিয়ে ঢাকা করে ঢেঁড়সগুলোকে বেশ ভালো করে সময় নিয়ে হালকা করে ভেজে নেব। তবে ঢেঁড়স ভাজার সময় আমি এখন আর আলাদা করে নুন আর হলুদ গুঁড়ো দেবো না। নুন হলুদ ছাড়াই ঢেঁড়সগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। নুন দিলে ঢেঁড়স থেকে যে জল আছে সে জলটা বেরোবে, এতে ঢেঁড়সগুলো বেশি নরম হয়ে যাবে। এবার এই রেসিপির জন্য আমি একটি মশলা তৈরি করে নেব। এর জন্য আমি অল্প করে একটু ধনের গুঁড়ো নিয়ে নিলাম, তার সাথে নিয়ে নিলাম অল্প করে জিরের গুঁড়ো, সাথে নিয়ে নিলাম অল্প করে লাল লঙ্কার গুঁড়ো, আর তার সাথে অল্প করে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। তার সাথে আমি 8 চামচের মতন আমচুর পাউডার নিয়ে নিলাম। এতে এই ঢেঁড়স রান্নার যে চটপটা ভাবটা এই আমচুর পাউডার দেওয়ার জন্যই আসবে। তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন, আর তার সাথে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই সমস্ত গুঁড়ো মশলাগুলোকে বেশ ভালো করে আমি মিশিয়ে নেব। তবে জল দিয়ে মিশাবো না, মশলাগুলোকে শুকনো শুকনো বেশ ভালোভাবে মিশিয়ে নেব। আর এদিকে বেশ কিছুক্ষণ ঢেঁড়স বেশ ঢাকা খুলে ভাজা করে নিয়েছি। ঢেঁড়স বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে এসেছে, আর অনেকটা ঢেঁড়স নরমও হয়ে এসেছে। এবার আমি এই গুঁড়ো করা মশলাগুলোকে উপর থেকে দিয়ে দিলাম। এবার গুঁড়ো মশলাগুলোকে ঢেঁড়সের সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। তবে গ্যাসের আঁচ কমানোই থাকবে। আর এই গুঁড়ো মশলাগুলোকে ঢেঁড়সের মধ্যে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেবার জন্য ঢেঁড়স থেকে আমি কেটে কেটে দিয়েছিলাম, আমি চিড়ে চিড়ে দিয়েছিলাম, মশলাগুলো বেশ ভালোভাবে এই ঢেঁড়সের মধ্যে ঢুকে যাবে। বেশ কিছুক্ষণ মশলা ঢেঁড়স একসাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিব, যাতে মশলাগুলো ঢেঁড়সের মধ্যে বেশ ভালোভাবে একটু মাখা মাখা হয়ে আসে। অল্প পরিমাণে জলের দিতে হবে, জল বেশি দেওয়া যাবে না। আর এরপরে আমি অল্প করে একটু চিনি ছড়িয়ে দিলাম, যেহেতু লেবু রস দেওয়া আছে আর আমচুর পাউডারও দেওয়া আছে, একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্স আসবে, আর রেসিপিটি খেতেও বেশ ভালো লাগবে। চিনি দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এরপরে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ রান্না হতে দিলাম। এতে ঢেঁড়সে যে জল দিয়েছি সে বাড়তি জলটা শুকিয়ে আসবে, আর মশলাগুলো ঢেঁড়সের মধ্যে বেশ ভালোভাবে ঢুকে যাবে। আর এরপরে আমি আরেকটি মশলা বানিয়ে নেব। এর জন্য একটি শুকনো কড়াইতে আমি বেশ খানিকটা চিনে বাদাম দিয়ে দিলাম। এবার চিনে বাদাম গুলোকে শুকনো খোলাতে বেশ ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো, হালকা করে ভেজে নেব। বাদাম গুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে এলে আমি 1/2 চামচের বেশি গোটা ধনে দিয়ে দিলাম। এবারে বাদামের সাথে গোটা ধনে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেবো, আর হালকা করে ভেজে নেবো। তবে খেয়াল রাখতে হবে বাদাম আর গোটা ধনে যাতে বেশি ভাজা হয়ে পুড়ে কালো না হয়ে যায়। বেশ কিছুক্ষণ বাদাম আর গোটা ধনে বেশ ভালো করে ভেজে নিয়েছি। ধনে ভাজার খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, বাদামগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে এসেছে। এবার আমি বাদাম আর গোটা ধনে কড়া থেকে নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে নিয়ে বেশ ভালো করে একটু গুঁড়ো করে নেব। এদিকে ঢ্যাঁড়সটা প্রায় অনেকটাই হয়ে এসেছে। ঢ্যাঁড়সে যে জল দিয়েছিলাম সে জল অনেকটা শুকিয়ে তেল বেশ ভালো করে সেপারেট হয়ে আসতে শুরু করেছে। এবার আমি বাদাম আর ধনে ভাজার গুঁড়োটা উপর থেকে ছড়িয়ে দিলাম। আর বাদাম আর ধনের গুঁড়ো দেওয়ার সাথে সাথে যেটুকু জল জল ভাব আছে সেই জলটা একদম বাদাম টেনে নিয়েছে। এবার সমস্ত রেসিপিটি একদম শুকনো শুকনো হয়ে এসেছে। এবার সবকিছু বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর ঢ্যাঁড়সের মধ্যে সব মশলা, বাদাম আর ধনের গুঁড়ো বেশ ভালোভাবে মিশে গেলে এবার আমি ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে দেবো। এতে ভাজা ধনে আর ভাজা বাদামের যে গন্ধটা ঢ্যাঁড়সের মধ্যে বেশ ভালোভাবে অ্যাবজর্ব করে যাবে, আর তরকারিটা খেতেও বেশ ভালো লাগবে। কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে ঢাকনা খুলে দিলাম। এবার গ্যাসের আঁচ বন্ধ করে দেবো, আর বেশ ভালো করে নেড়ে চেড়ে নেবো। আর আমি এই নিরামিষ ঢ্যাঁড়সের চটপটি রেসিপিটি সার্ভ করে দেবো। বন্ধুরা,
যে কোনো নিরামিষের দিনে বা যে কোনো দিনে এরকম ভাবে তোমার ঢ্যাঁড়সের রেসিপিটি সহজে বানিয়ে নিতে পারবে। যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করে না, এভাবে বানিয়ে দিলে তারাও আঙুল চেটে পুটে খেয়ে নেবে। তোমাদের রেসিপিটি কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। আর রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি অন্য নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।